আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো মিডিয়া হলো যুদ্ধের অর্ধেক। এ কথাটি শুনে অনেকেই ভাবতে পারেন, মিডিয়া আবার যুদ্ধের অর্ধেক হয় কিভাবে। আসুন বিষয়টি একটি গভীরভাবে বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি, যুদ্ধ শুধু বন্দুক, ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র দিয়ে হয় না। যুদ্ধ হয় মনের ময়দানেও। আর এ মনের ময়দানে সবচেয়ে বড় অস্ত্র হলো মিডিয়া। মিডিয়া মানুষের চিন্তা, বিশ্বাস এবং মনোভাবকে প্রভাবিত করে। এটি মানুষের মনে সাহস যোগাতে পারে, আবার ভয়ও ধরাতে পারে। এটি মানুষকে একত্রিত করতে পারে, আবার বিভক্ত করতে পারে। ইতিহাস দেখুন, প্রতিটি বড় যুদ্ধে মিডিয়ার ভূমিকা অপরিসীম। মিডিয়া যুদ্ধের খবর প্রচার করে, কিন্তু শুধু খবর নয়, এটি মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে। এটি যুদ্ধের পক্ষে বা বিপক্ষে জনমত গঠন করে। মিডিয়ার মাধ্যমে যুদ্ধের নায়কদের গল্প বলা হয়, শত্রুদের ভিলেন বানানো হয়। এটি মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে, আবার শত্রুর প্রতি ঘৃণাও সৃষ্টি করতে পারে। আজকের ডিজিটাল যুগে মিডিয়ার শক্তি আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল, ব্লগস এসবের মাধ্যমে মুহূর্তেই একটি খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে এটি একটি জাতির জন্য আশীর্বাদ হতে পারে। কিন্তু যদি এই শক্তি অপব্যবহার করা হয়, তবে এটি ধ্বংসের কারণও হতে পারে। তাই ভাই ও বোনেরা, মিডিয়া কতটা শক্তিশালী